দেখুন বন্ধুরা, গুড়ের ফ্লেভারে আমি উনুনে কেক বানিয়েছি, গুড়ের কেক বানিয়েছি। অপূর্ব ফ্লেভার বেরোচ্ছে। আর কিছু টিপস ফলো করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বাজার টাজার করে একদম রেসিপি শেয়ার করতে চলে এলাম। সারাদিন আমি টাইম পাইনি রেসিপি শেয়ার করার। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, মানে রাত্রি 8টা। তো আজ আমি আপনাদের সঙ্গে তার আগে শ্রাবণী ব্যাঙ্গালিতে সবাইকে স্বাগত। তো আজ আমি বানাবো গুড়ের কেক। তো আমি বিভিন্ন ধরনের কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অবশ্য ডিম ছাড়া। আজ আমি বৃহস্পতিবার নিরামিষ, তো ডিম ছাড়াই কেকটা বানাবো। আর একদম খেজুর গুড় দিয়েই অবশ্যই বানাবো, যেহেতু ঠান্ডা। এখন গুড়ের যে কোনো রেসিপি ভালো লাগে, তো গুড়ের মালপোয়া শেয়ার করেছি। আর এটা আমি উনুনে অবশ্যই বানাবো। এই কেকের রেসিপিটা উনুনে বানালে যে কোনো রেসিপি ভালো লাগে। তো কেকটা আমি ফার্স্ট টাইম উনুনে বানিয়ে দেখাচ্ছি। যারা গ্রাম থেকে দেখছেন বা যারা প্রেসার কুকার ছাড়া এই রেসিপিটা একদম ফলো করে বানাতে পারবেন। তো প্রেসার কুকারে তো সাধারণত আমি কেকের রেসিপিগুলোই শেয়ার করেছি, তো উনুনে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো সামান্য কয়েকটা উপকরণ লাগবে আর এই রেসিপিটা বানাতে গেলে। আর রেসিপিটা বানাতে উপকরণগুলো বলে নেবো, আলাদা করে বলছি না। তো একদম বুঝতে পারছেন। তো কড়াইতে বসাবো, একদম বালি দিয়ে অবশ্যই রেসিপিটা বানাবো। একদম প্রেসার কুকার ছাড়া আপনারা বানিয়ে খেতে পারবেন। যাই হোক, যারা কেকটা খেতে গুড় পছন্দ করেন তাদের জন্য এটা ভালো লাগবে, আর যারা গুড় খেতে ভালোবাসে তাদেরও ভালো লাগবে। তো যেহেতু আমি কম উপকরণ দিয়ে বানাবো, যাই হোক রেসিপিটা এবার শুরু করা যাক। তো আমি ময়দা 500 গ্রাম নিয়েছি। যেহেতু আমি অ্যালুমিনিয়ামের বাটিতে অবশ্যই এটা বসাবো, বড় অ্যালুমিনিয়ামের বাটি। তো একটু বেশি পরিমাণ ময়দা দিয়ে বানাচ্ছি। আর একটু লবণ দেব। এই দেখুন বন্ধুরা, লবণটা দিয়ে দিলাম। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আর এবার দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধভাব চলে আসে। এই হাফ চামচ দিলাম বেকিং পাউডার। আর বেকিং সোডা দেবেন একটু, কেকটা ফোলার জন্য। বেকিং সোডা দিলাম। তো এরপর দেবো আমি ঘি একটু 3 চামচ দিলাম। আপনারা বাটারও করতে পারেন, বাটারও খুব ভালো ফ্লেভার আছে। তো আমি ঘি দিয়ে বানাচ্ছি। আর একটু দিই। যাই হোক, দেওয়া হলো। এরপর আমি দুধটা আলাদা করে গরম করে রাখছিলাম, মানে আমুল দুধ। তো আমুল দুধটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আগে মাখিয়ে নেব, তারপর আমি গুড়টা দেব। আর কেকটা যত ফেটাবেন তত কেকটা স্পঞ্জি হবে। তো সামনেই তো 25 ডিসেম্বর আসছে। তো কেনা কেকের থেকে যদি বাড়িতে বানিয়ে খান, দেখবেন আরও বেশি। আমার তো ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার মাখিয়ে নিয়েছি। এরপর আমি খেজুর গুড়টা দেব। তো এর মধ্যে এবার আমি খেজুর গুড়টা দিয়ে দেব। রাত্রে যেহেতু ক্যামেরাটা করছি ছাদের উপরে, লাইটটা একটু হয়তো কম লাগছে। তো আপনারা একটু ভালো করে একটু প্লিজ একটু দেখে নেবেন। এর মধ্যে গুড়টা দিলাম, আরও গুড় লাগবে। গুড়ের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এর মধ্যে আমি 100 থেকে 150 গ্রাম গুড় দিয়েছি। আর আপনারা যদি কম মিষ্টি খান, 500 গ্রাম ময়দা 100 গুড় দিলে হয়ে যাবে। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর যত ফেটাবেন দেখবেন স্মুথলি, তত কেকটা আরও খুব সুন্দর হবে, দোকানের মতো একদম পারফেক্ট হবে। তো গুড়ের যে কোনো রেসিপি এত ভালো লাগে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের এই সাইডে। তো ঘুগনিতে আর কাঠের জালে করবো, আলাদা রকম ফ্লেভার লাগবে। তো আপনারা প্রেসার কুকারে বানিয়ে খান, বা কেক মেকারে অনেকে বানিয়ে খান, তার থেকে বেটার যদি উনুনে বানান। তো ফেটাতে দেখবেন খুব স্মুথলি হয়ে যাবে, একদম যেন দোলাপে পাকিয়ে না থাকে। আমি কন্টিনিউ এবার ব্লেন্ডার দিয়ে, আপনারা কারেন্টের ব্লেন্ডার দিয়েও ফাটাতে পারেন। তো হাতের কাছে আমার এই ব্লেন্ডারটা ছিল, তো এইটা দিয়ে আমি কন্টিনিউ ফেটাবো।
দুধ আর গুড় দিয়ে শুধু ফেটানো চলছে। তো 15 থেকে 20 মিনিট ফেটানোর পর আমরা দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে স্মুথলি ফেটানো হয়ে গেছে। তো এইবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, একটা বড় সাইজ থেকে অবশ্যই নিয়েছি, তো উনুনে বসাবো। তো প্রেসার কুকারে হলে আমি এতটা বড় সাইজ বানাই না, মিডিয়াম করে বানাই। যাই হোক, এর মধ্যে আমি এই প্লেটের মধ্যে বসিয়ে দিলাম। এরপর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেব। আপনারা তেল ব্রাশ করতে পারেন, আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা যত দেবেন বন্ধুরা, আর একদম গাওয়া ঘি, তো খাঁটি ঘি, আর সেন্টটা এত সুন্দর। মাখিয়ে দিলাম। এর মধ্যে বাড়িতে থাকা কাছে বাটার পেপার নেই অবশ্য, হাতের কাছে হচ্ছে এই কাগজটা ছিল, নর্মালি কাগজ, সাদা কাগজ, এই কাগজটা দিয়ে দিলাম। পরিষ্কার কাগজ দেখে দিয়ে দেবেন। তার আগে একটা কথা বলে নিই, এর মধ্যে আমি একটু ময়দা একটু ছড়িয়ে দেব, যাতে কেকের তোলাটা বেশি শক্ত ভাব না চলে আসে। যেহেতু উনুনে বসাবো বা প্রেসার কুকারে বসালেও সেম, একটু ছড়িয়ে দেবো ময়দাটা। দিয়ে 4 সাইডে এইভাবে ঘুরিয়ে ময়দাটাকে পুরো মাখিয়ে নেব। হয়ে গেল। এরপর হচ্ছে আমি এই পেপারটা দিলাম। দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু ঘি দেব, এই পেপারের উপরটাতেও একটু ঘি দেব। ঘি দিয়ে একটু মাখিয়ে নেব। একটু কাগজটা মুড়ে দিচ্ছি। 4 সাইডে একটু কাগজ রাখবেন, যাতে কেকটা তোলার সময় খুব সুন্দর হয়, পোড়া ভাবনা চলে আসে। তো হয়ে গেল। এবার হচ্ছে আমি ব্যাটারটা ঢেলে দেব। এর মধ্যে ব্যাটারটা দেখুন বন্ধুরা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢালবো, সব সাইডে কিন্তু সমান করে ঢালবো, তারপরে আমি ঝাঁকিয়ে এটাকে সেট করব। রাত্রে একটু ক্যামেরাটা করছি, তো একটু হালকা আবঝা লাগতে পারে। লাইটটা আমি দিয়েছি, তবু ক্যামেরাতে একটু হালকা লাগতে পারে। গুড়ের এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, তার সঙ্গে ঘি আছে। তো ঢালা হয়ে গেল। এইবার কি করব বন্ধুরা, একটু ঝাঁকিয়ে নেব। এটাকে আমি একটু এইভাবে ঝাঁকিয়ে নেব, সব সাইডে যাতে সেট হয়ে বসে যায়। সব সাইডে সমানের জন্য আমি এটা ঝাঁকিয়ে নিচ্ছি। তো হয়ে গেল। এরপর আমি হচ্ছে কিশমিশটা দেব। আপনারা চেরি ফলে অ্যাড করতে পারেন, তো আমার কিশমিশটা বেশি ভালো লাগে। কাজু অ্যাড করতে পারেন। কিশমিশটা আমি হালকা করে সাজিয়ে দিচ্ছি। কিশমিশটা খুব সুন্দর লাগে ডেকোরেশন করলে। আরও অন্যান্য ড্রাই ফ্রুট দিয়েও আপনারা, তো ড্রাই ফ্রুট দিয়ে বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়ে কেকের একটা রেসিপি আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন, তো পুরোপুরি আমি সাজিয়ে দিলাম। তার সাইডে এবার দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে, একদম এই গুড়ের কালার আর কিশমিশের কালার পুরো এক কাছাকাছি কালার হয়ে গেছে, লালচে কালার লাগছে। তো কিশমিশটা আমি পুরোটাই দেব। আর কয়েকটা বাকি আছে। অলরেডি হয়ে গেল।
এরপর আমি পরের স্টেপটা বলছি কীভাবে কড়াইতে বসাবো। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে বালি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি স্ট্যান্ডটা দিয়ে দিলাম। যেহেতু উনুনের কাছে আর লাইটটা কম, আমি দেখিয়ে নিচ্ছি। এইভাবে স্ট্যান্ডটা দিয়ে এরপর কি করব বন্ধুরা, আমি এর মধ্যে ঢাকনা দেব, দিয়ে এবার উনুনটা ধরাবো। আর এটাকে আমি 5 থেকে 7 মিনিট আগে প্রি হিট করবো, তারপর হচ্ছে কেকটা বসাবো। তো উনুনটা এবার আমি ধরিয়ে দেব। তো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দেব। বালিটা আমি 5 থেকে 7 মিনিট গরম করব, তারপরে আমি কেকের বাটিটা বসাবো। তো এবার আমি 5 মিনিট হয়ে গেছে, খুলে দিলাম। বালিটা গরম হয়ে গেছে। এবার আমি বাটিটা বসিয়ে দেব, কেকের বাটিটা বসিয়ে দিলাম। তো এখন বাজে হচ্ছে 8:30, মনে হচ্ছে 45 মিনিট পরে এটাকে খুলবো। খুলে টুথপিক দিয়ে আমি দেখব, 45 মিনিট পরে যদি হয়ে যায় নামিয়ে নেব। আর প্রথম হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো আমি হচ্ছে এইভাবে হচ্ছে জাল দিতে থাকবো। তারপর হচ্ছে এটা আমি লো ফ্লেমে, মানে জাল বন্ধ করে বসিয়ে রাখবো উনুনের মধ্যে, ওই তাপেই হয়ে যাবে। তো আমি 45 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি 40 থেকে 45 মিনিট হতে যায়, আমি খুলে একটু দেখব, টুথপিক দিয়ে একটু দেখব জোড়াচ্ছে কিনা। আর কিশমিশগুলো কি সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখলাম একদম জোড়াচ্ছে না, কিন্তু মাঝের অংশ একটু নরম আছে। মানে আরও একটু 15 মিনিটের মতো রাখবো, একটু ভালো করে টাইট করে নামাবো। আর একদম দেখুন জ্বালনি দেওয়া কমিয়ে দিয়েছি, তাতেই বসিয়ে রেখেছি। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম, আরও 15 মিনিট, মানে আরও 1 ঘন্টার মতো টোটাল টাইম লাগবে। 1 ঘন্টা পরে ফিরে আসি। তো পুরো অলরেডি হচ্ছে 1 ঘন্টার মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেব। আর বেশি কেকটা টানলে বন্ধুরা ভালো লাগবে না। একদম দেখুন কি সুন্দর, একদম স্পঞ্জি হয়েছে। তো এটাকে আমি নামিয়ে দেব। নামিয়ে আমি অবশ্য দেখাবো, কেটে দেখাবো, আর অবশ্য খাওয়াটাও আমি শেয়ার করব। তো আমি কাপড় দিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। একটু আমি ঠান্ডা করতে দেবো, আর 4 সাইডে আমি ছুরি দিয়ে এটাকে তুলবো, আগে কাটবো। তো আমি এটা ছুরি দিয়ে হালকা করে নিচ্ছি। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এইবার আমি প্লেটের মধ্যে উল্টে দেব। বাও, কি সুন্দর হয়েছে। পেছনটা দেখুন কি সুন্দর একদম বসে গেছে। আর এইটা আমি উল্টে দেখাচ্ছি। আর এই কাগজটাকে বন্ধুরা আমি এবার হচ্ছে ফেলে দেবো কাগজটাকে। তো একটু আমি আর একটু ঠান্ডা করে কাগজটাকে কেটে বাদ দেব। এই দেখুন বন্ধুরা, কাগজটা কি সুন্দর উঠে যাচ্ছে। হালকা গরম অবস্থাতে তুলে দেবেন উঠে যাবে। বেশি ঠান্ডা হলে একদম তুলতে অসুবিধা হয়। আর উনুনে বানিয়েছি তো এত সুন্দর, হালকা হালকা পোড়া ভাব, আর গুড় আছে, গুড়ের ফ্লেভার তো আছে। এই ঠান্ডাতে এত সুন্দর লাগবে। পেছনটা উঠে গেছে, এবারে হচ্ছে সাইডগুলো তুলে দেব। আস্তে আস্তে করে তুলবেন। পুরো তুলে নেওয়ার পর আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কাগজটাও কি সুন্দর উঠে গেছে। দেখুন পিছনটা দেখুন কি সুন্দর সন্ধি হয়েছে। এইবার আমি হচ্ছে কেটে দেখাবো। কেটে অবশ্যই একটু খাবো, তারপর হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে।
একদম শক্ত না আর একদম নরম নয়। এই দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। তো ওটা আমি খেয়ে বলছি। তো কেক তো অলরেডি রেডি হয়ে গেছে, তো আমি একটু কেটে নিয়েছি, আমাদের দেখালাম, এবারে খেয়ে বলবো। খেয়ে দেখলাম অসম্ভব টেস্ট হয়েছে, উনুনে বানানো। ফার্স্ট টাইম আমি কেকটা আমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। তো আমি যেভাবে বানালাম, যে টিপসগুলো ফলো করে বানালাম, আপনারা সেভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যদি পেজ থেকে দেখে থাকেন আপনারা ফলো করতে থাকুন। তো আজকের মতো টাটা।